এলিমেন্টস থেকে ভাগ দিই, এক্ষেত্রে সাম জিনিসটা কী হয়, এক্ষেত্রে সাম জিনিসটা হয় যে টোটাল ধরলাম আমাদের এতগুলো এলিমেন্টস আছে, এলিমেন্টসের যে ভ্যালু, এই ভ্যালুগুলোর যে যোগফল সেটা হচ্ছে হলো সাম। আর আমার টোটাল যে এলিমেন্টস যেগুলো আছে, এলিমেন্টসগুলো কাউন্ট করি, সেটা হচ্ছে এখানে টোটাল। তাহলে মিন হচ্ছে হলো সাম বাই টোটাল। আর ভেরিয়েন্স জিনিসটা কি, ভেরিয়েন্স জিনিসটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে দুটো লিস্টে আছে 1, 9 আর 4 আর 6। এখন 1, 9 এই লিস্টের এই একটু যদি আমরা মিন বের করতে হবে কী হয়, 1 যোগ 9 ডিভাইড বাই 2, আর এক্ষেত্রে 4 + 6 ডিভাইড বাই 2, তাহলে মিন হচ্ছে 5। তাহলে কি এই মিন থেকে আমরা কি এই সিদ্ধান্ত উপনীত হতে পারবো যে ওই ক্ষেত্রেই ডিস্ট্রিবিউশন সেম? না, এক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে আসলে উপনীত হতে পারবো না। এখন আমাদের এটা বুঝতে হবে যে আসলে এলিমেন্টসগুলো ক্লোজলি রিলেটেড কিনা। যেমন 1, 9 এটা কিন্তু 5 থেকে অনেক দূরে, যেমন 4 একক বা 4 ইউনিট দূরে। আর 5 থেকে 4, 6 কিন্তু 1 ইউনিট ডিস্টেন্স দূরে। এক্ষেত্রে শুধুমাত্র মিন দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে এই ডিস্ট্রিবিউশনটা আসলে গুড নাকি ব্যাড। এখন এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু যে এই ইকুয়েশনটা মেনশন করা আছে। এখন আমরা যদি এই লিস্ট থেকে ভ্যারিয়েন্সটা বের করতে চাই তাহলে কী হবে, i এর মান 1 to n সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইড বাই n। xi হচ্ছে প্রতি এলিমেন্টসের ভ্যালু এই লিস্টে আছে। তাহলে 1 হলো লিস্টের এটা একটা এলিমেন্টের ভ্যালু, আর দেন মিউ এটা হচ্ছে আমাদের যে মিন, তাহলে 1 - 5 স্কোয়ার প্লাস 9 - 5 স্কোয়ার ডিভাইড বাই 2। এক্ষেত্রে আমার ভেরিয়েন্সটা পাচ্ছি 16, আর এই লিস্টের ক্ষেত্রে আমরা ভেরিয়েন্স পাচ্ছি 1। তাহলে কি এই ক্ষেত্রে এলিমেন্টস যেগুলো আছে মিন থেকে বেশি ডিস্টেন্স রয়েছে, তার জন্য কী হয়েছে এটার ভ্যারিয়েন্সটা বেশি। আর এতে কি মিন থেকে এই এলিমেন্টসগুলো একটু কম ডিস্টেন্স আছে, তাই এক্ষেত্রে কি ভ্যারিয়েন্সটা কম। তাহলে এই ক্ষেত্রে এইভাবে ভ্যারিয়েন্স থেকে আমরা মোটামুটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি। কিন্তু আমরা যখন বাস্তবিক ক্ষেত্রে ইউজ করি তখন আমরা ভ্যারিয়েন্সের বদলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেন ইউজ করি। এক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হলো জাস্ট আমরা এক্ষেত্রে কী করে দিচ্ছি, রুট করে দিতেছি বেশি। তাহলে সিগমা স্কোয়ার থেকে সিগমা, আর এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, রুট ওভার সামেশন অফ এর মান 1 থেকে n xi মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইড বাই n। আমরা যে কথা ছিলাম যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেন ইউজ করবো। আমরা যখন ফর এক্সাম্পল কোনো ভ্যালু নিয়ে কাজ করতেছি, কোনো একটা একক নিয়ে কাজ করলাম যেটা সেন্টিমিটার নিয়ে কাজ করা, সেটা যদি সেন্টিমিটার, সেটাকে কিন্তু আমরা সেন্টিমিটার কোনো একটা ভ্যালু আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দেখাই না, আমরা কিন্তু সেন্টিমিটার নিয়েই দেখাই। যেমন সিমিলারলি এই ক্ষেত্রে যেমন কোনো একটা ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা যেমন একটা ভ্যালু নিই সেন্টিমিটার স্কোয়ার দিয়ে আমরা সেন্টিমিটার দিই। সিমিলারলি আমরা ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাই সেটা স্কোয়ার টার্মের রেজাল্টটা পাই, কিন্তু আমরা চাচ্ছি কি সেম ইউনিট টার্ম, তাই আমরা কী করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করব। ওকে, এটা ছিল মোটামুটি থিওরি। এখন আমরা একটু কোডের মাধ্যমে ব্যাপারটা একটু অবজার্ভ করি। ওকে, কোডের মাধ্যমে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা লিস্ট নেওয়া হয়েছে, নামপাই লাইব্রেরি থেকে লাইব্রেরি যেটা সেটা ইম্পোর্ট করা হয়েছে অ্যাজ এনপি নিয়ে। তারপর আমরা কী করছি, এই লিস্ট থেকে মিন, মিডিয়ান মানে মধ্যক, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কী করছি, এগুলো বের করছি, এগুলো শো করা হয়েছে আউটপুটে। আর আমরা ক্ষেত্রে কী করছি, পার্সেন্টাইল এক্স 25%, 50, 75 আর 100। এক্ষেত্রে এটা দ্বারা অ্যাকচুয়ালি কী মিন করে সেটা হচ্ছে এই একটা মাধ্যমে দেখাই, সেম এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে। এক্ষেত্রে এই 25%
ইজ ইকুয়াল টু 30। এটা দ্বারা মিন করা হতেছে যে 30 এর নিচে যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে 25%, মানে 30 এর ভ্যালু থেকে কম 25% ডাটা এক্সিস্ট করবে। আর 50% ইজ ইকুয়াল টু 47.5, এটা বলা হইতেছে যে 47.5 এর থেকে কম 50% ডাটা এক্সিস্ট করবে। আর 58.75 এটা আমি বলা হইতেছে যে এর থেকে কম 75% ডাটা এক্সিস্ট করবে। ওকে, তাহলে এই জিনিসটা এখানে একটা ডাটা সেটের মাধ্যমে আমরা একটু মানে সব কিছুই একবারে ক্যালকুলেট করছি। কীভাবে সেটা আমরা একটু দেখতেছি। তাহলে এক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা পান্ডাসটা ইম্পোর্ট করছি, তারপরে স্কেলান থেকে স্কেলানে বিভিন্ন যে মডিউল আছে তার মধ্যে ডাটা সেট একটা মডিউল, সেখান থেকে একটা ডাটা সেট ইম্পোর্ট করা হয়েছে, সেটা হলো আইরিস। পরবর্তী কী করা হয়েছে, একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে আইরিস নামে। তারপর কী করেছে, এটা ছিল মূলত ডাটা সেট, এই জিনিসটা হচ্ছে ডাটা সেট আকারে। আমরা এটা কী করবো, এটা ডাটা ফ্রেম আকারে নেব, যে ভ্যারিয়েবলের নাম দিয়ে কনফিউজ হওয়া যাবে না। তো আমি কী করছি, এক্ষেত্রে ডাটা ফ্রেম আকারে এই ডাটা সেটটা আছে, ডাটা সেটটা নিয়েছি। এই ডাটা সেটের মধ্যে দুইটা অংশ আছে, একটা হলো ডাটা আর একটা হচ্ছে টার্গেট, এই দুইটা পার্ট। ফার্স্ট টাইম এক্ষেত্রে কী করছি, এই ডাটা ফ্রেম আকারে যে নিয়েছি তার মধ্যে ডাটাগুলো রাখছি এবং কলামের নামকরণ করছি ফিচারের নাম অনুসারে। যেমন পেটাল লেন্থ, পেটাল উইথ, সেপাল লেন্থ, সেপাল উইথ, এভাবে নামকরণ করছি। তারপরে ডাটা সেট ডট হেড দিয়ে প্রথম 5টা যে ভ্যালু যেটা আছে, প্রথম 5টা যে রো, সেই রোগুলো শুরু করছি কলাম নেমস। এখন আমরা কী করতেছি, আমরা চাচ্ছি যে এই ক্ষেত্রে এই টার্গেট যেটা আছে, টার্গেটটাও আমাদের ডাটা ফ্রেমে ইনক্লুড করতে। তার জন্য কি ডাটা সেট টার্গেট ইকুয়াল টু আইএস টার্গেট নেওয়া হয়েছে। এই টার্গেটে মূলত কী থাকবে, মূলত যে ক্লাস যেগুলো আছে এই ক্লাসগুলো মূলি এই টার্গেট এখানে থাকবে 0, 1, 2 এইভাবে। এক্ষেত্রে 0, 1, 2 এক্ষেত্রে থাকতে পারে সেটোসাল আর সেকুলার ভার্জিনিকা, এখানে থাকতে পারে। পরবর্তীতে ডাটা সেটটা কী করা হয়েছে, ডাটা সেটটা শো করা হয়েছে যে হ্যাঁ আমার এই ডাটা ফ্রেমটা এটা। ডাটা সেট এখানে ভ্যারিয়েবলটা জাস্ট এমনি নেওয়া হয়েছে, ভ্যারিয়েবলের নাম দিয়ে কনফিউজ হয়ে যাবে না, আরও বলতেছি। তবে কী করা হয়েছে, ডাটা সেটটা ডিসক্রাইব, এক্ষেত্রে এটা দিয়ে দেওয়া হয়েছে। এটা দিলে আমরা যে ওনাদের যে মিন, মিডিয়ান, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টেজ একবারে শো করবে। তাহলে এক্ষেত্রে কাউন্ট যেটা আছে, কাউন্টটাও শো করছে। কাউন্টটা মিন করতেছে যে আমাদের এইখানে মোট কতগুলো এলিমেন্টস আছে, 150টা এলিমেন্টস আছে। এক্ষেত্রে মূলত এটাই শো করা হয়েছে। তারপরে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্ষেত্রে মিনিমাম ভ্যালু কোনটা, মানে সেপাল লেন্থের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু কোনটা, সেপাল উইথের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু কোনটা, তারপরে আমাদের ম্যাক্সিমাম যে আছে সবগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, তারপর কত পার্সেন্ট, যেমন 5.10 যে ডাটা এক্সিস্ট, 25% ডাটা 5.10 ভালো নিচে এক্সিস্ট করে, 50% ডাটা 5.80 নিচে এক্সিস্ট করে। এই বিষয়গুলোর মধ্যে এখানে এই ক্ষেত্রে একবারে দেখাই দেওয়া হয়েছে। ওকে, আবার এটুকুই।